আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। বাসার মধ্যে অনেকগুলো বোতল আসলে জমা হয়ে গেছে। এখানে দুধের বোতল, তারপরে এই যে কোক, পেপসি এগুলোর যে ক্যান, তারপরে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল, তারপরে এছাড়া তেলের বোতল আছে, তারপর হচ্ছে এখানে যে ওয়াশিং লিকুইড আছে সেটার বোতল আছে। তো এগুলো যখন আমরা আসলে এখানে সুপার স্টোর বা যে কোনো বড় শপ থেকে কিনি, ওরা কিন্তু রিসাইকেল পারপাজে একটা টাকা কিন্তু ডিডাক্ট করে রাখে, এবং যখন এই বোতলগুলো আমরা এখানে রিসাইকেলের জিনিসগুলো ফেরত নেই, সেখানে আমরা যখন দিয়ে দিব তারা কিন্তু একটা টাকা আমাদেরকে ব্যাক করবে। তো আজকে আসলে আমি কিউরিসিটির জন্য এগুলো আসলে জমিয়েছি, এবং আমি দেখতে চাই যে আসলে কি পরিমাণ ডলার ওরা দেয় এগুলো আসলে আমরা রিটার্ন দিলে। তো যাচ্ছি এই মুহূর্তে 22nd স্ট্রিটে সার্কেন একটা রিসাইকেল বোতল সেন্টার আছে, এবং দেখি ওই ডলার দিয়ে আসলে আমরা আজকে কি কিনতে পারি বা ওইটা দিয়ে আসলে কি করা যায়। তো আশা করছি ব্লগটি ইন্টারেস্টিং হবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন। তো শুরু করার আগে রিকোয়েস্ট করবো বরাবরের মতোই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই যে আমরা সার্কেনে চলে আসলাম। সার্কেন রিসাইক্লিং হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরেক ভদ্র মহিলা যাচ্ছে সে রিসাইকেল করার জন্য। তো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম। স্নো হচ্ছিল, তো এর মধ্যেই আসলে আসলাম, যেহেতু সব কিছু বের করে নিচ্ছি। ভেতরে ঢোকার পর দেখলাম লাইন, সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে। তো প্রথমবার যেহেতু গিয়েছি, অতটা আসলে জানা ছিল না যে কি করতে হবে। তো সবাই যেটা করছে আমিও তাই করছিলাম, পড়ে নিচ্ছিলাম যে এখানে আসলে রিসাইক্লিংয়ের এই ব্যাপারটা ওদের এখানে কত বছর ধরে, এবং সেই সাথে দেখলাম যে এখানে কোন ধরনের বোতলগুলো আসলে ওরা নেবে, কোন ধরনের বোতলগুলো নেবে না। তারপর ওরা বলছে যে ক্যাপস অফ, অর্থাৎ ঢাকনা খুলে দিতে হবে, যদিও বা আমি ঢাকনা সহিত দিয়েছিলাম অনেকগুলো। এরপরে ইলেকট্রনিক্সের কোন আইটেমগুলো রিসাইকেল করা যাবে সেগুলোর একটা ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে, সেটা আমি দেখছিলাম। এরপরে পেইন্টের ব্যাপারে লেখা আছে পেইন্ট প্রোডাক্ট কোনগুলো আসলে রিসাইকেল করা যাবে, কোনগুলো করা যাবে না সেটা। তো আমার আসলে এত কিছু জানা ছিল না, আমি প্রথমে মনে করেছিলাম শুধু বোতলেই নেই ওরা, কিন্তু যাওয়ার পর দেখলাম যে না, অনেক কিছুই তারা আসলে রিসাইকেল প্রোডাক্ট নেয় এবং রিসাইকেল করা যায়। এখন ওরা এখানে যেটি লিখেছে যে হোয়াট হ্যাপেন্স টু ইট, আমরা যে রিসাইকেল করি এটা দিয়ে তারা আসলে কি করে। যেমন অ্যালুমিনিয়ামটা আবার অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট হিসেবে ফিরে আসে, প্লাস্টিকটা প্লাস্টিকের প্রোডাক্ট হিসেবে কীভাবে ফিরে আসে, কী বানায়, সব কিছু এখানে একটু সামারাইজড করে দেওয়া আছে। আমার সিরিয়াল চলে আসলো, তো আমি জমা দিচ্ছিলাম। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমি আসলে ঢাকনা সহই বোতলগুলো আসলে নিয়ে গিয়েছিলাম। তো ভদ্রলোক একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু আমি খুব দ্রুত এগুলো ক্যাপগুলো খুলে ওকে দিচ্ছি। এখানে কয়েকটি বোতল ওরা নিল না, ডিফারেন্ট কালারের ক্যাপ ওগুলো ছিল, তো সেগুলো আমি আবার ওখান থেকে নিয়ে এসে বাইরে ফেলে দিলাম, ওগুলো নিচ্ছে না। সো বোতল জমা দেওয়ার কাউন্টার থেকে একটা রিসিপ্ট দিয়ে দিল, সেটা নিয়ে আমি চলে আসলাম ক্যাশ কাউন্টারে। এখানে সামারি করে দেওয়া আছে কোন বোতলের জন্য ওরা কী পরিমাণ রিফান্ড আমাদেরকে করবে। তো এখান থেকে মোটামুটি প্রসেস শেষ, আমি এখান থেকে নিয়ে নিলাম। তো কত পেয়েছি সেটা বাইরে যেয়ে বলছি আপনাদেরকে। 840 টাকা পাইছি বাংলাদেশি টাকায়, $10.50। আর আরেকটা কথা বলে রাখি, এই ওয়াশিং লিকুইডের বোতল, তেলের বোতল এগুলো রিটার্ন নেয় না। ওরা বললো যে না, নেক্সট টাইম এগুলো আর আনবে না। বাট $10.50 নট এ ব্যাড অ্যামাউন্ট। তো ভিউয়ার্স, সার্কেন থেকে আমরা এখন স্টারবাক্সে আসছি, আর স্টারবাক্সে আসার পর আমরা 10:30 নিয়ে 10:30 দিয়ে এটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড লেমনেড, আর এটা হচ্ছে হট চকলেট। সো টোটাল $10.5 এসছে। তো আমরা এখন এই ড্রিঙ্কগুলো এনজয় করবো। তো শেষ করছি আজকে ব্লগটি এখানে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।